প্রোগ্রাম শেষ হলো, প্রোগ্রাম শেষ না। প্রোগ্রাম শেষ হলো। আপনারা এই নির্বাচনী প্রচারণা কেন স্কুলের ভিতরে চলতে স্কুলে আমি এটা অর্ডার লয়ে লইছি। কার কাছে অর্ডার লইছেন? অর্ডার দিলে হইবে, এটা তো লিগ্যাল না। আপনি নির্বাচনের আপনার কোনো ইস্যু লিগ্যাল আছে? মিটিং যে হইলো, আপনার কোনো লিগ্যাল আছে? পরে পরে এটা দাও দাও। অনুমতি নেওয়া হয়েছে। আপনার কাগজ কোথায়? যাওয়ার পরে আমরা কথাবার্তা বলার পরে বের হয়ে যাবে, তখন ছাত্রলীগের বারেক, ওর নাম বারেক, ও আগে ছাত্রলীগ করতো, ছাত্রলীগের পোস্টও আছে ওর। ও ডাকাত বলে আমাদের প্রতি চড়া হয়। পরে ধাক্কা দেওয়ার পরে হ্যারে দুইটা থাপড় মতো দিছে, পরে হ্যারে বাড়ি ক্রিকেট লই আইছি। বাড়ি ক্রিকেট নেওয়ার পরে আমি বের হওয়া ধরছি, আর আমার পিছনে তুমি কলারটা টান দিয়ে ধরার পরে ওখানে তারা অনেক লোকজনই ছিল। সবাই তারপর আর কি যে যেমনি পারছে হ্যাঁ এমনি আর কি কিলাইছে, কুশি দিছে, লাথি দিছে। পরে আমার এই বাম পাশের এই হাতে অনেক ব্যথা। আমরা শুনতে পারি এলাকার মানুষের মাধ্যমে যে প্রাইমারি স্কুলে গুপ্ত সংগঠন জামাত তারা তাদের নির্বাচনী কার্যক্রম চালাইতেছে। তা আমরা যতটুকু জানি যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন যে বিষয়গুলো, তার মধ্যে একটা হয়েছে গিয়া সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে, স্কুল, মাদ্রাসা, মক্তব, হ্যাঁ, এইসব প্রতিষ্ঠানে কোনো নির্বাচনী কার্যক্রম করা যাবে না। তো যেহেতু আমরা জানি, তো আমরা যাই ওখানে, আমরা ছাত্র দলের 3 জন ওখানে যাই। আমি স্কুলের প্রধান শিক্ষক, তার কাছে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে বলছে না, আমার কাছ থেকে ওরকম কোনো অনুমতি নেওয়া হয় না। আমাকে বলছে আমার স্কুলের কিছু চেয়ার টেবিলের প্রয়োজন, এটা তারা বাইরে নিয়ে ব্যবহার করবে। তখন তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয় এবং স্থানীয় অনেক যারা হচ্ছে গিয়ে ছাত্রলীগের সাথে বিগত দিনে তারা হচ্ছে গিয়ে ছাত্রলীগের পোস্টদারী নেতা ছিল, তাদেরকে সহকারে তারা হচ্ছে গিয়ে তারা আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। বলতে থাকলো যে এখানে আপনারা কি করতেছেন, কিসের মিটিং করেন, এই সেই ইত্যাদি। তা আমি তো কাউকে চিনি না ওখানে যারা ওনারা আসছেন। তো আমাদের যিনি ওখানকার সভাপতি আছেন, বললাম যে ভাই আপনি ওনাদের সাথে কথা বলেন, ওনারা কি জানতে চায় কথা বলেন। ওখানে যে 3 জন ঢুকেছে, ওনাদের একজন পরিচয় দিয়েছে সাংবাদিক, আর 2 জন হলো যে ছাত্র দলের পোস্টধারী সম্ভবত। আমাদের মানে কর্মীদেরকে উত্তপ্ত করতেছিলেন এবং নানানভাবে নানান কথা বলতেছিলেন। তো ফাইনালি আমরা আমাদের বক্তব্য স্বাভাবিকভাবে চালাই যাচ্ছিলাম। তো পরে আমাদের এক কর্মীকে ওনারা ধাক্কা দেয়। যে কর্মীটা এখন হসপিটালে ভর্তি আছে, গলা ধরে ধাক্কা দেয়। তারা লোকজনকে ফোন দেয়, আর বিভিন্ন লোকজনকে। পরে দেখলাম প্রায় 3 দিক থেকে প্রায় 30-40 জন লোক রাতের বেলা লাইট নিয়ে তারা মানে মোটামুটি প্রস্তুতি নিয়ে চলে আসছে আমাদেরকে এখানে হ্যারাস করার জন্য। তা স্বাভাবিকভাবেই দায়িত্বশীল জায়গা থেকে আমি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করলাম। একটা গ্রুপ দৌড় দিয়ে গিয়ে আমাদের ওই যেই ভাইটাকে ধাক্কা দিছিল, ওরেই তাদের টার্গেট মনে হলো বেশি। তারা তার মানে স্কুলের পাশে নিয়ে গেল, তারে নিয়ে যেয়ে হলো আপনার ওখানে পিটানো শুরু করলো। ঠিক আছে, তো পিটানো শুরু করছে। প্রথমে আমরা বুঝতে পারিনি, আমরা কিন্তু সামনে ওনাদের সাথে কথা বলতেছিলাম। ঠিক আছে, প্রথমে বুঝতে পারিনি। পরে হলো দেখলাম যে মহিলারা চিল্লাপাল্লা করে ডাইরেক্ট দৌড়ে আসছে যে এদিকে পাড়ায়। পরে আমরা দৌড়ে ওদিকে গিয়ে দেখলাম যে উনি তো ওই অবস্থায় পড়ে আছে।